ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গতকালকে এই অনুষ্ঠানে ব্যারিস্টার নজিবুর রহমান, উনি জামাত ইসলামীর পাবনা থেকে নির্বাচিত সংসদ সদস্যও বটে, তিনি স্পষ্ট করে বলেছেন যে দুটো শপথই আসলে নিতে হবে, এটি বাধ্যবাধকতা, আইনি বাধ্যবাধকতা আছে জুলাই সনদের আলোকে, যেহেতু জুলাই সনদের বিষয়ে ঐক্যমত হয়েছে, সই করেছে। আইনের ব্যাখ্যাটা আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি সেটির সঙ্গে একমত কিনা? দেখুন, এইটা আপাত দৃষ্টিতে বলতে গেলে আসলে দুটো শপথ নেওয়ার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে, কিন্তু সেখানে একটু ব্যাখ্যার ব্যাপার আছে। এটা কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া জাস্ট মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। খুব বেআইনিভাবেই কিছু কাজ হয়েছে, দ্বিতীয় আরেকটি শপথের বিষয় যুক্ত করা হয়েছে, যেটা আসলে কোনো এখতিয়ারই নেই। আমাকে যদি একটু সময় দেন, আমি ছোট্ট করে দুটো জায়গাকে একটু পরিষ্কার করতে চাই। আপনি দেখবেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা পিরিয়ডে ওনারা রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসেবে কিন্তু অনেকগুলো আইন প্রণয়ন করেছেন এবং সবটাই অধ্যাদেশ হিসেবে হয়েছে। কিন্তু জুলাই সনদ সই হওয়ার পরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বলে একটি আদেশ পরে দিলেন, যেটা পরে দেওয়া হয়েছে, যেটা রাষ্ট্রপতির একমাত্র আদেশ, যেটা 13 নভেম্বর 2025-এ উনি আদেশ দিলেন। এখন এই যে আদেশটা দিলেন, এই আদেশ দেওয়ার আসলে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার আছে কিনা? সংবিধানের 93 অনুচ্ছেদে 3টি স্পেসিফিক শর্ত আছে আপনি যখন অধ্যাদেশ পাশ করবেন। সেই 3টি শর্ত আমি যদি খুব পরিষ্কারভাবে আপনাদেরকে বলি, তার প্রথম একটাই হচ্ছে যে এটা বিদ্যমান সংবিধানের এমন কোনো বিষয় বলছে যে, তবে শর্ত থাকে যে, অর্থাৎ সংসদ নেই, এমন কোনো বিশেষ মুহূর্ত পরিবেশ তৈরি হয়েছে যেখানে এরকম বিদ্যমান পরিস্থিতিতে তাকে অধ্যাদেশ পাশ করতে হচ্ছে। কিন্তু তিনি 3টে জিনিসের কারণে করবেন না। কি জিনিস? কন্ডিশনটা কি? যাহা এই সংবিধানের অধীন সংসদে আইনের দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, এরকম কোনো অধ্যাদেশ পাশ করতে পারবেন না। যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, বিদ্যমান সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়, সেরকমের কোনো অধ্যাদেশই ওনার দেওয়ার এখতিয়ার নাই। তো উনি আদেশ দেবেন কোত্থেকে? আর এই 93 অনুচ্ছেদের মধ্যে তো আদেশ দেওয়ার মতো কোনো এখতিয়ার ওনাকে রাখা হয় নাই, যেটা সংবিধানের মৌলিক পরিবর্তন করে ফেলবে। যে আদেশটার কথা বলছি, সেই আদেশটা আমার হাতে আছে। সেই আদেশটাতেই সর্বশেষে তফসিল 1 বলে আরেকটা শপথ যুক্ত করেছেন। কনস্টিটিউশনকে আপনি আলাদা আরেকটা অর্ডার দিয়ে কি সাবস্টিটিউট করতে পারবেন? এখন শপথের প্রশ্ন, শপথ তো একটা এই এখন সবচাইতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সংবিধানের 148 অনুচ্ছেদ হচ্ছে আপনার শপথের বিষয়ে বলা আছে। শপথকে পড়াবেন, শপথ হচ্ছে প্রিভিয়াস গভর্নমেন্টের যিনি স্পিকার থাকবেন উনিই পড়াবেন, উনি না থাকলে ডেপুটি স্পিকার। আমাদের একটা বিশেষ পরিস্থিতিতে স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার এখন জেলে আছেন বিভিন্ন মামলায়। তাহলে বিপদকালীন ব্যবস্থাগুলো কি বলা আছে? সেটা হচ্ছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি হয়, তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। তাহলে শুক্রবারের রাত্রে হচ্ছে আপনার গেজেট হয়েছে, শনি, রবি, সোম, মঙ্গলবারে শপথ হতে যাচ্ছে, তাহলে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিন্তু শপথ পড়াবেন না। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আপনার প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। আচ্ছা, প্রধান নির্বাচন কমিশনারই এখন নিয়ম, যদি আমি এই বিদ্যমান সংবিধানকে অনুসরণ করি, তাহলে প্রধান নির্বাচন কমিশনারই আগামী মঙ্গলবার হচ্ছে শপথ পড়ানোর কথা। এবার এই যে শপথের কথা বলছি, এই 148 অনুচ্ছেদে বলছে যে সংবিধানের 3য় তফসিলে যে শপথের নমুনাগুলো দেওয়া আছে, সেই অনুযায়ী এই শপথ পাঠ করাবেন। এই সংবিধানের ভিতরে আপনি অর্ডারের মাধ্যমে সংবিধানের মৌলিক পরিবর্তন করে শপথ ঢুকাবেন? এটা কোথায়, কোন আইনে পেলেন আপনারা? ব্যারিস্টার নজিব যেটা বলছে, ওনারা যে গণপরিষদ যেটা হবে বা সংবিধান সংস্কার পরিষদ, তার একটা নতুন সংবিধান লিখবেন, ফলে এই সংবিধান তো এক্সিস্টই করে না। এই জায়গাতেও আপত্তির জায়গা আছে, ওইটাকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কিন্তু আমি এখানে যেটা বলতে চাইছি যে মেম্বার অফ পার্লামেন্ট থেকে শুরু করে যেই শপথগুলো আছে, এই শপথের বাইরে যদি আপনাকে সাপ্লিমেন্ট করতে হয়, তাহলে তো আসলে এইখানে শপথের বিষয়টা থাকতে হবে, নাহলে এই সংবিধানের অধীনে তো আর শপথ নিচ্ছেন না। যখন আপনি 148-এর উপধারা 2-এর ক, উপ অনুচ্ছেদ 2-এর ক, এই অনুযায়ী যখন প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াচ্ছেন, তখন কিন্তু এই বিদ্যমান কনস্টিটিউশনেই। এবার আপনি দেখেন এই না, তাহলে কি দুইটা শপথ না অপরিহার্য না? আমি তো এই পার্টিকুলার এই আদেশটার কোনো লিগ্যালিটিই পাই না। এটা তো আইনসঙ্গতভাবে ওনার পাশ করারই কোনো এখতিয়ার ছিল না। এই অর্ডারটাই হচ্ছে ইলিগাল। মানে গণভোটের যে অর্ডারের কথা, গণভোটের এই যে দ্বিতীয় শপথের কথা যেটা আসছে, যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এই আদেশটাই তো অবৈধ আদেশ। এই আদেশটাই তো আইনগতসঙ্গতভাবে টিকবে না।
ওনার তো এখতিয়ারে নেই সংবিধানের মৌলিক পরিবর্তন করে ফেলার। প্লাস আরেকটা যেটা করেছেন ওনারা নির্বাচিত একটি সংসদকে বাধ্য করছেন। আপনি এই একটা ধরেন এখন একটা সংসদ আছে, তাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তী সংসদকে কি বাধ্য করা যায়? কোনো সুযোগই নাই আপনি বাধ্য করার, কারণ তাতে তো পার্লামেন্টারি সোভারেনিটির পুরো আইডিয়াটাই হচ্ছে নষ্ট হয়ে যায়। ওটা তো আর সংসদের থাকে যে না। সার্বভৌমত্ব। সংসদের যে সার্বভৌমত্বের প্রশ্ন আছে সেটাই তো আপনি প্রশ্নবিদ্ধ করে তুলছেন যখন আপনি ডিকটেট করছেন যে আপনারা এটা করবেন ওটা করবেন। এবার আসেন, আপনি জনগণের ভোটে নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে আপনি মেম্বার অফ পার্লামেন্টের থেকে এবার হচ্ছে 180 দিনের জন্য একটি সংবিধান সংস্কার কাউন্সিল তৈরি করবেন। সেই কাউন্সিল 180 এটা থেকে দিনের সবাইকে মধ্যে রাখতে হবে, 300 জনকে রাখতে হবে? 300 জন থাকবে না কতজন থাকবে এটা ওনাদের সিদ্ধান্তের বিষয়। আচ্ছা। ওনারা হচ্ছে একটা কাউন্সিল গঠন করার কথা বলছেন। কাউন্সিলটা গঠন হওয়ার পরে এবার এই কাউন্সিল সিদ্ধান্ত নিবে যে জুলাই সনদের এই যে কোনটা বাস্তবায়ন হবে না হবে, যেটা ওনাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, ধরেন বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়ে রেখেছেন সেগুলো তো তাদের নোট অফ ডিসেন্ট তো সেটেল হলো না। ধরেন ওখানে গিয়ে সেটেল করে ওনারা বললো যে আমরা এগুলো সবই বাদ দিলাম। মেজরিটি যদি ওনারা সেখানে যদি ধরেন 300 জনই আসছেন, 300 জনই কাউন্সিলের মেম্বার, 180 দিন ধরে ওনারা থাকবেন, তাহলে যদি আমি ধরে নিই যে 30টায় সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এখন আপনি এই সংবিধানের অধীনে একমত হয়ে নির্বাচিত হয়ে এই সংবিধানের অধীনে শপথ নিয়ে এই সংবিধানের সব মৌলিক জিনিসগুলো সব পরিবর্তন করে ফেলবেন, কিভাবে সম্ভব? আপনি তো কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারার কোনো থিওরি আপনার নাই। আচ্ছা ব্যারিস্টার বড়ুয়া, ধরেন 91 সালেও তো একটি গণভোট হয়েছিল, তাই না? এবং যেই গণভোটের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সিম্পল একটা কোয়েশ্চেন। জি, সিম্পল একটা কোশ্চেন, তখন কি হয়েছিল সেই রেফারেন্সটাকে? সেই ব্যাপারটা কি দেখেন, তখন কি দুইটা শপথ নিয়েছিল আমাদের 91 এরকম দুইটা শপথের কোনো ব্যাপারও ছিল না। এবার দুইটা শপথের প্রশ্ন আসছে তো হচ্ছে আপনি জুলাই চার্টার আলাদাভাবে চার্টার হয়েছে সেজন্য, সেই কারণেই এই দ্বিতীয় শপথের প্রশ্ন আসছে। এটা ওই সময়টায় যেটা হয়েছে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখান থেকে আপনি ট্রানজিশনের মধ্যে আপনি পরিবর্তিত হয়ে যাচ্ছেন হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে। ডিসিশনটা মেক করেছে কে? ডিসিশন মেক করেছে কিন্তু এদেশের মানুষ। এদেশের মানুষ ভোট দিয়ে বলেছে যে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চাই, কিন্তু এখন তো আপনার ওই কাউন্সিল আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে, সেজন্য হানা ভোট নিলেন আপনি। আমি তো এই কনস্টিটিউশনের সমস্ত যে চেঞ্জেসগুলো হবে সেখানে তো আমি কোনো ম্যান্ডেট দিই নেই। আমি তো যদি ম্যান্ডেট দিলাম কিন্তু হচ্ছে ওই কাউন্সিল যারা বসবে সে কাউন্সিল 180 দিনে কনস্টিটিউশন পরিবর্তন করে ফেলতে পারবে, সেই জন্য এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ বুঝেছে কিনা এতেও আমার সন্দেহ আছে। জি